তো আজকের ক্লাসটা হচ্ছে নবম দশম শ্রেণীর বীজগণিতিক রাশি 3.1 দ্বিতীয় পর্ব। তো প্রথম পর্বে আমি কি করছিলাম, বর্গ নির্ণয় সবগুলা শেষ করে দিছিলাম, শুধু বর্গের জন্য নাম্বারটা বাদ ছিল। এই বর্গের জন্য নাম্বারটা বাকি সবগুলাই ছিল। তো আজকে আমরা পড়বো কি সরল করো। দ্বিতীয় নাম্বার টাইপে পড়তেছি কি আজকে সরল করো। তো সরল করা মানে কি বোঝায়? সরল করা মানে হচ্ছে সংক্ষিপ্ত করা। সংক্ষিপ্ত করা মানে কি ছোটো করে। দেখো এই যে এই প্রশ্নটাকে আমরা কী করবো, ছোটো করব, মানে এখানে রাশিগুলা কি অনেক বড় আকারে দেওয়া আছে, ছোটো করব। তো ছোটো করার জন্য আমরা কি করতে পারি, ফার্স্ট অফ অল দেখো তাহলে কোন নাম্বার আমরা লিখছি কি, কোন নাম্বার আছে এই যে একটা দেওয়া আছে কি দাও 7p + 3q - 5r, এটারে আমরা ধরে নিলাম কিছু একটা 7p + 3q - 5r, এটা ধরলাম আমরা কি এ, এটার ধরলাম আমরা কি এ দাও, এটার সাথে এটা মিল আছে, আবার এটার সাথে এটা কি মিল আছে। তো আমরা বলতে পারি এই সবটা যদি আমরা ইয়া ধরি, এই সবটা যদি আমরা ইয়া ধরি, পরে এটা মাইনাস সূত্রে 2 দিলাম, এটা মনে করো এ। তার মানে সূত্রে একটা সূত্র ছিল না, বর্গ নির্ণয় সূত্র সরল করো অথবা উৎপাদ করো। এই জন্য আমি বলছিলাম দুইটা সূত্র শিখা লাগে, একটা হচ্ছে a + b হোল স্কোয়ার, একটা হচ্ছে কি a - b হোল স্কোয়ার। এর সূত্র হচ্ছে কি a² - 2ab আর প্লাস বি স্কোয়ার, সূত্র হচ্ছে এটা a² - 2ab + b স্কোয়ার, এটা সূত্র ছিল না। দাও প্রথমে যদি এ হয় তাহলে 2 এর সাথে এ থাকবে, এবারে যদি বি হয় তাহলে এটা বি আছে, দাও সেম এই কোয়েশনে কিন্তু এটা দেওয়া আছে, এটা বি স্কোয়ার তাহলে এটা বি, পরে হচ্ছে এটা এ তাহলে এটা স্কোয়ার, ঠিক আছে না? তো এটা আমরা বলতে পারি কি a - হোল স্কোয়ার সূত্র a² - 2ab + b স্কোয়ার। এটা একটু পরে কাজে লাগবে। দেখো পরে আছে আমরা বি দলাম কোনটা, এটা বি দলাম, দেখো যেটা 8p - 4q - 5r, এটা হচ্ছে বি, সেম এটা সেম রাশি, এটা ওটা সেম রাশি, এটা কি সেম রাশি, তাহলে এটা ইয়া দলাম, এটা কিন্তু ইয়া সেম কথা, এটা বি হলো এটাও কি বি। তার মানে এই বি হচ্ছে কত 8p, বি হচ্ছে 8p, 8p মাইনাস কত হচ্ছে 4q - 5r, এটা হচ্ছে আমরা ধরলাম কি বি, এটা ধরলাম আমরা বি, এটা ধরলাম এটা বি। তো প্রদত্ত রাশি, এখন কাজ কি আমাদের প্রদত্ত রাশির কাজ, প্রদত্ত রাশি, এখন কাজ হচ্ছে প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি আমরা কি ধরবো, ওই যে বলছিলাম যে এটা তাহলে a² - 2ab + কি b স্কোয়ার, এটা ধরা হয়েছে প্রদত্ত রাশিটা কি, প্রদত্ত রাশি হচ্ছে এটা ধরলাম এ, তাহলে কি a² মাইনাস পরে যে -2 এটা ধরলাম কি এ, আর এটা কি হচ্ছে বি, পরে এটা হচ্ছে কি প্লাস বি স্কোয়ার, এই যে প্লাস বি স্কোয়ার। দেখো তো a² - 2ab + b স্কোয়ার চিহ্ন লাগে নাকি, চিহ্ন লাগে না, এটা কার সূত্র, যে a - b হোল স্কোয়ারের সূত্র। তো বসা তো কার সূত্র, a - b হোল স্কোয়ারের সূত্র। এখন খেলাটা হচ্ছে এই জায়গায়, দেখো এখানে এ আছে এখানে বি আছে, তাহলে যে আমি লিখে রাখছিলাম এটা ধরছিলাম এ আর এটা ধরছিলাম বি, তাহলে এই জায়গায় কি বসাই, আমি ওটার মান বসাম, তাহলে আর জায়গার মধ্যে আর মান বসাও আছে কি 7p + 3q কত 5r বসালাম। একটা কাজ করে নিবা, বি সামনে কি মাইনাস না, এই জন্য মাইনাস লিখার পর একটা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করবা, কারণ মাইনাস দ্বারা দ্বিতীয় রাশিটা মানে বি কে কী করতে হবে, গুণ করতে হবে। এই জন্য বির মানটা আছে কত লেখা নেব, এই যে 8p - 4q - 5r লেখা রাখলাম, এই যে ব্র্যাকেট দিলাম, উপরে স্কোয়ার দিলাম, ওই যে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবো এখানে, সরি এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবো। জি, তো দেখো এখন কাজ করো, এই মাইনাস দ্বারা এটা কী করতে হবে, গুণ করতে হবে, তাহলে এটা যে বাসে বই রেখে দাও, যেমন কি 7p + 3q কত হবে 5r, এ দাও মাইনাস দ্বারা এটার গুণ করো, তাহলে এটার সামনে কি আছে, 8p সামনে প্লাস আছে, কিছু নাই মানে কি পাই প্লাস, কিছু নাই মানে কি প্লাস। দেখো এখানে আছে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাস কী হবে, প্লাসে মাইনাসে মাইনাস হবে কি 8p, পরে এখানে মাইনাস এখানে মাইনাসে প্লাস হবে কি 4q, ওই যে মাইনাস এই যে মাইনাসে কি প্লাস 5r, ঠিক আছে। ওই যে ব্র্যাকেট দেয়া, এই যে ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার ছিল, যে হোল স্কোয়ার বসাই দিলাম। এখন কাজ হচ্ছে বাকি দেখো, এখন কাজ হচ্ছে যোগ বিকের কাজ, কার কাজ, এখন যোগ বিকের কাজ। দেখো এখানে 7টা p আছে প্লাসের, এখানে আবার আছে কি 8টা p আছে কি মাইনাসের। এই দেখো 8টা p মাইনাসের 8টা p থেকে যদি প্লাসের 7টা p বাদ থাকবো কয়টা, মাইনাসের একটা থাকবো। যেহেতু মাইনাস থাকবো এই জন্য একটু পরে কাজ করাম, যেহেতু মাইনাস থাকবে এই জন্য একটু কী করাম পরে কাজ করাম, তো একটু পরে অন্যটা কাজ করো। তো এখানে আছে কি দেখো 7টা কি 3টা কিউ আছে প্লাসের, এখানে আছে কত আবার 4টা কিউ আছে প্লাসের, তো 3টা কিউ প্লাস আর 4টা কিউ প্লাস যোগ হবে কত 7টা কি হবে। পরে দেখো মাইনাসের আছে 5r, এখানে আছে প্লাসের আছে আবার কত 5r, তাই আমরা প্লাসে মাইনাসে বাদ চলক মিল সেম, তো বাদ। তো পরবর্তী বলছিলাম কাজটা কি দাও, ওই যে মাইনাসের 8p থেকে প্লাসের 7p বাদ দাও, তো বাদ দিলে থাকবো কয়টা, মাইনাসের একটা থাকবে, মাইনাসের কি থাকবে একটা থাকবে, এই যে হোল স্কোয়ার। এই যে এখন দেখো এখন কি বা এটা পড়ছো না, ওই যে 1 নাম্বার টাইপে পড়ছিলাম না, যদি এটা ধরো এটা বি হবে তাহলে - b হোল স্কোয়ার সূত্র, বর্গ নির্ণয় সূত্র, এবং বর্গ করতেছি মূলত এটার কাজ হইতেছে বর্গ করা। তো দেখো a - b হোল স্কোয়ার সূত্র কি ছিল, a² - 2ab + b স্কোয়ার, এ বলতে কি শিখছি বা এখানে ওই যে 7q, দেখো 7q শিখছিলাম a², পরে কি শিখছি মাইনাস সূত্রে 2, এ বলতে কি শিখছিলাম 7q * b বলতে শিখছি p, b বলতে শিখছি এখন কিন্তু এখানে b প্লাস b স্কোয়ার বলতে
এই যে বি স্কোয়ার মানে পি স্কোয়ার মানে হোল স্কোয়ার যে বলবো পি স্কোয়ার। তো দাও 7 পি স্কোয়ার বাই কি এখন 7 পি স্কোয়ার, তাহলে 7 কয়বার গুণ 7 দুইবার গুণ 7 পি স্কোয়ার 7 কয়বার গুণ দুইবার গুণ, তো 7 7 49, পরে পি আস কিউ আছে না, কিউর পি তাহলে কি স্কোয়ার মানে কিউ স্কোয়ার মাইনাস সংখ্যাগুলো গুণ করো, 7 দুগুণে দুইটা সংখ্যা আছে, 7 আর 2 আছে, 7 আর 2 আছে, 7 দুগুণে 14, তো বাকি রইলো কি পি আর কিউ প্লাস পির পি স্কোয়ার পি স্কোয়ার। যেহেতু পি বসার কথা ছিল আগে আর 7 কিউব বসার কথা ছিল পরে, এই জন্য আমরা অঙ্ক করার পরিবর্তিতে আনসারটা এবার লিখবাম যে এভাবে আগে লিখবাম পি, মানে পি স্কোয়ারটা আগে লিখবা, পি স্কোয়ার পরে লিখবা কত এই যে প্লাস 49 কিউ স্কোয়ার মাইনাস 14 পি কিউ, এটা অ্যান্সার, এটা অ্যান্সার। তো দেখো আমরা একটু বুঝিয়ে দিই, এটা একটা মানে সরল করা মানে কি, সরল করা মানে ছোটো করা, এই সবটা রাশির আমরা কি করছি ছোটো করে অঙ্ক করছি, তো এটা ধরে নিছি এ আর এটা ধরে নিছি বি, দেখো এটা ধরলাম এ এটা ধরছিলাম বি, হয়ে যায় এ আর বি ধরলাম, তো প্রদত্ত রাশিটা কি ছিল, এটা যদি ধরছিলাম এ তাহলে আর পি স্কোয়ার মাইনাস 2ab প্লাস কি বি স্কোয়ার কার সূত্র ছিল, হয়ে যায় এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র ছিল, তো বসালাম এর জায়গায় এর মান বসেছি, বির জায়গায় বির মান বসেছি, একটা কাজ করে নিছি কি বির আগে মাইনাস এই ব্র্যাকেট ইউজ করছি, কারণ কি লেগা মাইনাস দ্বারা গুণ করতে যেন সহজ হয় ইর লেগা, তো কী করছি পরবর্তী দেখো পরে যুগ বিগের কাজ করছি, কাজ করে এখানে পাইছি কি 7 কিউ মাইনাস কত পি, তাহলে কী করছি এটা আবার কী করছি বর্গ করছি হোল স্কোয়ার করছি, ঠিক আছে হোল স্কোয়ার পরবর্তীতে পাইছি এটা শেষ, এখন আশা করি বুঝছো কারণ এটা আমি আগের থেকে বুঝে আনছি সুন্দর করে, এই দেখো এবার অঙ্কটা করছি। তো পরবর্তী কাজ কি আমাদের 2 নাম্বারটা করা, পরবর্তী কাজ কি 2 নাম্বারটা, তো 2 নাম্বারটা করি, ক নাম্বার দেখো, তো এটারও কিছু একটা দূরে নিবা, এটা ধরলাম আমরা মূলত এ, তাহলে এটা ধরলাম কে দাও এন বি স্কোয়ার আছে, তাহলে এটা ধরলাম বি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab কার সূত্র ছিল এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র ছিল, তাকে খ নাম্বার লিখো, ধরো ধরলাম এটা ধরলাম কি আমরা এ, তাহলে ধরলাম কত 2m প্লাস 3n মাইনাস পি, এটা ধরলাম আমরা কি এ, তো পরবর্তী এটা ধরলাম কি আমরা তাহলে বি, এটা ধরলাম কি বি, বি ধরলে হবে কত 2m মাইনাস 3n প্লাস পি, এটা ধরলাম কি আমরা বি। এই যে এখন কাজ কি পাই প্রদত্ত রাশির কাজ, দেখো আশা করি বুঝা লাইছো অঙ্কগুলো, আশা করি কি বুঝা লাইছো, বুঝার কাজ শেষ, বুঝার কাজ শেষ। দেখো এটা ধরছিলাম কি এ, এটা ধরছিলাম কি বি, এটা ধরছিলাম এ, এটা ধরছিলাম কি বি, প্রদত্ত রাশিটা কি হবে দেখো ইয়ার পি স্কোয়ার, এটা ধরছিলাম এ তাহলে আর পি স্কোয়ার প্লাস এটা ধরছিলাম বি, তাহলে বির পি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, এটাও কি এ এটা হচ্ছে বি, তো প্রদত্ত রাশিটা কি পেলাম ওই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, এটা কার সূত্র, এটা কার সূত্র তত চিহ্ন চিহ্ন লাগে নাকি, চিহ্ন লাগে না, ওই যে স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার কার সূত্র এ মাইনাস বি, ওই যে হোল স্কোয়ারের সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, তো এখানে মান বসাও, এ বলতে কি শিখছা হয় যেটা এর মানে এটা বির মানে যেটা, যেহেতু এখানে মাইনাস আছে অবশ্যই কি ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে হইব, তো এর মান আছে কত 2m প্লাস কত আছে 3n পরে কত পি, ওই যে মাইনাস দাও মাইনাস এই জন্য ফার্স্ট ব্র্যাকেট ইউজ করবা, বির মান বসায় দাও, বির মান কত 2m মাইনাস 3n প্লাস কত হচ্ছে পি, ওই যে বসাইলাম, এই জন্য কি সেকেন্ড ব্র্যাকেট আনবা, এই যে হোল স্কোয়ার দাও, অন কাজ কি মাইনাস দ্বারা গুণ করা আর কিছু কাজ নেই, যে পাশে লিখে দাও, যে পাশে লিখে দাও গুণ করো, মাইনাস দ্বারা গুণ করো 2 এর সামনে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস যোগ গুণ করলে কি হবে 2m, পরে মাইনাসে মাইনাসে প্লাস হবে কত 3n, পরে মাইনাসে প্লাসে মাইনাস হবে কত এই যে পি, ব্র্যাকেট দিয়ে স্কোয়ার করো, এখানে আছে কি 2m আছে প্লাসের, এখানে 2m আছে কি মাইনাসের, তো বাদ দিলে 2m প্লাসের 2m মাইনাসের সেম রাশি, তাহলে কি হবে বাদ, প্লাসে মাইনাসে বাদ, এখানে 3n আছে এখানে প্লাসের 3n আছে, এখানে 3টা n প্লাসের এখানে 3টা n প্লাসের, যোগ করলে কয়টা n হবে 6n, ঠিক আছে না, এখানে 2p আছে মাইনাসের, এখানে এই যে দাও সরি এখানে মাইনাসের একটা p আছে এখানে মাইনাসের একটা p আছে, যোগ করলে কি হবে মাইনাসের 2p হবে, মাইনাসের কি হবে 2p, ওই যে হোল স্কোয়ার, তাহলে আবার এখানে কাজ কি বর্গ করা, এটা দোলাম এ এটা দোলা বি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র ফেলাও, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, এ বলতে কি বুঝো 6n মানে স্কোয়ার মাইনাস সূত্রে 2, এ বলতে কি বুঝছিলাম 6n, বি বলতে কত 2p প্লাস বি স্কোয়ার বলতে 2p উপরে হোল স্কোয়ার, দেখো তো পাওয়াটা কিনা, এটা ধরছিল এ এটা ধরলাম বি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি ছিল এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস কি বি স্কোয়ার, এখন কাজ কি হিসাবের কাজ 6 এর উপরে 6n এর পি স্কোয়ার না, দেখো একবার এই স্কোয়ারটা n এর সাথে 6 এর সাথে গুণ আবার কি n এর সাথে গুণ, 6 এর পি স্কোয়ার করলে 6 কয়বার গুণ 2বার গুণ, 6 কয়বার গুণ 2বার গুণ কত হবে 6 6 36, 10 এর পি স্কোয়ার করলে কত হবে n স্কোয়ার পর মাইনাস, দেখো সংখ্যাগুলো গুণ করো 1টা 2টা 3টা, এইটি কি সংখ্যা 6 দুগুণে 12, 6 দুগুণে 12, 12 দুগুণে কত হবে 24, বাকি রইল কত এনআরপি প্লাস 2 এর পি স্কোয়ার করো, 2 এর পি স্কোয়ার করলে কত হবে 2 2বার গুণ 4, আর বাকি রইল কি পি, তাহলে পির উপরে কী হবে স্কোয়ার হবে
শেষ বাই সলভ। আশা করি বুঝছো। তো দেখো এখানে দুটো রাশি ধরছিলাম, পরবর্তীতে প্রদত্ত রাশি লিখছি, সূত্র কোনটা? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি, কার সূত্র? এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। তো পরবর্তী মান বসেছি, যেহেতু এখানে মাইনাস, তো মাইনাস দ্বারা কী করছি? ব্র্যাকেট ইউজ করে মাইনাস দ্বারা গুণ করছি। পরবর্তীতে কী করছি? দুইটা এম প্লাসের দুইটা এম কি মাইনাসের কাটা বাদ। এখানে 3টা এন প্লাসের যোগ করে পাইছি কত? 6টা এন। এবার যে মাইনাসে প্লাস, মানে একটা পি যোগ করে পাইছি কত? মাইনাসের 2p। হয়তো তাহলে এটা এ দোলা, এটা বি দোলা, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি ছিল? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস কি বি স্কোয়ার। পরবর্তী হিসাব করছি তো 6 এর উপর স্কোয়ার 36, এন এর উপর স্কোয়ার এন স্কোয়ার মাইনাস সংখ্যাগুলো গুণ 6 দুগুণে 12, 12 দুগুণে 24, এন আর পি। পরে যে প্লাস 2 এর উপর স্কোয়ার 2 দুগুণে 4, পি এর উপর স্কোয়ার পি স্কোয়ার। শেষ। আশা করি বুঝছো, বুঝারই কথা। তো পরবর্তী টাইপটা দেখো, পরবর্তীতে আছে কি? পরবর্তীতে আছে গ নাম্বারটা দেখো, গ নাম্বারে বলছে কি? এটা লিখা বুঝে দেবো, এটা লিখা বুঝে। এটা দেখো আছে কি 6.35 গুণন 6.35 যুগ প্লাস 2 গুণন 6.35 ইন্টু 6.35 প্লাস 6.56 ইন্টু এতে কত? দেখো এখানে একটু বোঝাও, সুন্দর করে বুঝাই দিলাম। হাঁটে না নাকি? হাঁটে না? আচ্ছা হাঁটে না তো বাদ দাও, এখানে দাও, এখানে বুঝাই দাও। এখানে আছে কি 6.35, এখানে আছে 6.35, সেম রাশি। যদি কথার কথা তুমি এটা ধরো, এটা যদি ধরো, তাহলে গুণ করলে পাইবা কি স্কোয়ার, গুণ করলে পাইবা কি স্কোয়ার। সেম এটা দাও, এটা দিলাম আমরা এটা দিলাম তাহলে গুণ করলে আমরা পাইলাম কি স্কোয়ার। তাহলে লিখতে পারি না? এই যে এটা ধরছি এটা ধরছি তাহলে গুণ করে পাইছি কি স্কোয়ার। তাহলে 6.35 লিখতে পারি হোল স্কোয়ার, পরে প্লাস হোল স্কোয়ার লিখতে পারি না, প্লাস। পরে দেখো সূত্রে 2 মারলাম, হ্যাঁ 2, বলতে এটা, বি বলতে কি এটা, বি বলতে কি এটা হবে, বি বলতে তো এটা হবে না। আমি তো ভুল লিখছি নাকি? না, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তাহলে সূত্রে 2 বলতে বি এটা, এই যে 2 ইন্টু বলতে কত? 6.35 ইন্টু বি বলতে কি শিখছি? 3.65। পরে কি ছিল দাও, এখানে দেখো আবার, যেহেতু আটে না এখানে একটু বুঝতে অসুবিধা দাও। এখানে 3.65 ইন্টু কি আবার 3.65। এটা যদি আমরা বি ধরি, এটাও বি, তাহলে বি বি গুণফল পাই আমি কি? বি স্কোয়ার। বি গুণফল পাই আমি কি? বি স্কোয়ার। তাহলে আমরা বলতে পারি কি এখানে বি বলতে কি শিখছিলাম? 3.65। দুইটা একসাথে না, একটা গুণফল পাই আমি কি? দুইটা। তাহলে বি গুণফল পাই আমি কি? বি স্কোয়ার। দেখো তো এখানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, কার সূত্র? হয় দাও, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, কার সূত্র? এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, কার সূত্র? এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র। এখানে এ বলতে শিখলাম এটা, আর বি বলতে কিন্তু এটা, এ বলতে এটা, বি বলতে এটা। তো দেখো 6.35 মানে এ, প্লাস বি বলতে কত? 3.65। তো উপরে কী ছিল? হোল স্কোয়ার। এ বলতে এটা তো শিখছিলাম, বি বলতে এটা। তাহলে এ প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, কার সূত্র? এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, কার সূত্র? এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। এখন কাজ কি দেখো, এখন ক্লাস কে দাও 6.35 প্লাস কত হবে? 3.65। এই দুটো যোগ করলে ফাইবা কত? 10। এই দুটো যোগ করলে ফাইবা কত? 10। তা 10 স্কোয়ার, 10 স্কোয়ার করলে কত হবে? 100, 100। এটাই কি আনসার? এটাই কি আনসার? বুঝছো? এত নিখুঁতভাবে বুঝতেছি, তাও যদি না বুঝো ভাই আর কিছু করা নাই, জীবন অন্ধকার। দাও, এত নিখুঁত করে বুঝাই দিলাম। এই যে গুণ করছিলাম দুইটা এ স্কোয়ার, পরে বি গুণ করছি বি স্কোয়ার, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, কার সূত্র? এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র। এই যে 6.35 প্লাস 3.65 যোগ করে পাইছি কত? 10। 10 উপর স্কোয়ার করলে কত? মানে 10 কয়বার গুণ? দুইবার গুণ। তো 10 গুণ করলে কত? 100। 100 আনসার। পরবর্তী আরেকটা অঙ্ক আছে না? পরবর্তী আরেকটা অঙ্ক আছে, দেখো ওই যে গ নাম্বার আছে। তো গ নাম্বার আছে কি দেখো, লেখা দিই, এটা লেখা বোঝাই, এটা গ নাম্বারটা লেখা বোঝাই। তো দেখো আছে কত? 2 3 4 5 গুণন 2.2345 মাইনাস 759 গুণন 759, এটা পরবর্তী ওই যে ওই লিখছি দাও। পরে আছে কত? এত মাইনাস 759। তো দেখো মূলত পাইছি কি এটা আছে না? দেখো এই তো এখানে 2 3
4 5, এখানে 2 3 4 5, এই দুইটা কি সেম? যদি আমি এটা মনে করো, এটা যদি আমরা দুইটা নিলাম হচ্ছে আগের মতোই অঙ্ক, এটা ধরলাম এ আর এটা এ, এটাও এ, এটা এ, এটাও এ, এ গুণ করলে পাইম কি? আমরা গুণ করলে পাওয়ারগুলো যুগ, গুণ করলে পাওয়ারগুলো যুগ, এটা মনে করো এটাও এ, এটাও এ, আমি মনে করো একটা এ আর একটা এ যদি গুণ করি, এর পাওয়ার পাওয়ার এক থাকে মনে মনে, তো গুণ করলে হইব কত? দেখো এই গুণ করলে হইব কত? গুণ করলে আমরা পাইম কি? দাও গুণ করলে আমরা পাইতেছি কি? দাও তো দাও এ গুণ করলে আমরা পাইম কি? এ, আর পাওয়ারে পাওয়ারে কি যুগ হইব, তাহলে স্কোয়ার হইতো না? হ্যাঁ, যদি স্কোয়ার হয়ে থাকে, যদি স্কোয়ার হয়ে থাকে, তাহলে দাও এখানে কি একটা একটা গুণ করলে পাইম কত? আমরা দুইটা, একটা একটা গুণ করলে পাইম কি? স্কোয়ার পাইতাম না? যেমন আছে কি ওই যে 2 3 4 5, তাহলে গুণ করলে পাইম কত? স্কোয়ার, এটাই এ গুণ করলে এ গুণ করলে হয় কি? স্কোয়ার, তাহলে এটাও সেম, এটাও সেম, গুণ করলে কি? স্কোয়ার মাইনাস এই যে এটাও 7 5 9 এবং 7 5 9 গুণ করলে দুইটা না কি পাইম? বি স্কোয়ার, এটা বি ধরলাম, এটা বি, তাহলে বি স্কোয়ার, তো বলতে পারি কি 7 5 9 এই যে হোল বি স্কোয়ার। পরে আছে কি এখানে? দাও 2 3 4 5 মাইনাস 7 5 9, পাইছি না? হ্যাঁ, পাওয়ার পরবর্তীতে কাজ কি দেখো, এখানে স্কোয়ার, এটা ধরলাম এ, এটা ধরছিলাম কি এ, এটা ধরলাম কি বি, এস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কার সূত্র ছিল? এস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কার সূত্র ছিল? দেখো এটা সূত্র এস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কার সূত্র? এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু কার সূত্র? এ মাইনাস বি, এ মাইনাস বি, এটা কার সূত্র? এস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি? এস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এটা ইয়ে, তাহলে এস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কার সূত্র? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এগুলো সূত্র, এটা আমাদের কি এক্সট্রা সূত্র, এটা আমি লিখে দিছি না, তোমার কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে এটা পড়ছে। এটা ধরছিলাম এ, এটা ধরছিলাম বি, এ স্কোয়ার মানে বি স্কোয়ার কার সূত্র? এ প্লাস বি, এ বলতে এটা, বি বলতে এটা, এ প্লাস বি, এই যে 2 3 4 5, এটা এ পরে প্লাস বি বলতে এটা শিখতো না 7 5 9, এ প্লাস বি লিখছি মানে ইন্টু, এই যে ইন্টু লিখছি এটা, পরে আবার কি এ মাইনাস বি, এ বলতে 2 3 4 5 ইন্টু কত? 4 5 ইন্টু কত? ও কি সরি মাইনাসে দাও 2 3 4 5 মাইনাস কত হবে? বি, বি বি বলতে 7 5 9, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কার সূত্র? যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের নিচে আছে কত আবার? 2 3 4 5 মাইনাস 7 5 9, দেখো তো এই রাশির সাথে কোনটা মিল আছে? ওই যে 2 3 4 5 মাইনাস 7 5 9 একটা, আরেকটা বেশি কত? দাও 2 3 2 3 4 5 মাইনাস 7 5 9, এটা কি কাটা বাদ, এটা বাদ করলে কি বাদ চলে গেছে, তো রইল কত এখানে? 2 3 4 5 প্লাস 7 5 9, এটা পাওয়া গেছে না? হ্যাঁ, এটা পাওয়া গেছে, এটা পাওয়া গেলে কি করা দা, এটা যোগ করলে আনসার হয়ে যাবে, এটা যোগ করলে কি করবে? আনসার হয়ে যাবে। তো যোগ করলে কত আসবে? যোগ করলে আসবে, এটা ক্যালকুলেটার যোগ করবা, আসবে কত? 3104, 3104, এটা যোগ করবা, এই দুটা যোগ করে পাইবা কত? 3104, এটা কি আনসার। তো এটা বোঝার কথা, আশা করি। দাও এই দুইটা গুণ করছিলাম, গুণ করে পাইছি কি স্কোয়ার, মাইনাস দুইটা গুণ করতে পাইছি পাইছি বি স্কোয়ার, পরে যে বাসে রাখছি এস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কার সূত্র? এস স্কোয়ার মাইনাস স্কোয়ার কার সূত্র? এস স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখছি, এই যে এটা উপরে উপরে নিচে কি হচ্ছে? কাটা সেম রাশি, পরে পাইলাম এটা না, দুটো যোগ করেছি পাইছি, এটা আনসার। তো বুঝছো? তো ফার্স্ট টাইপে আমি যেগুলো অঙ্ক করাইছিলাম, যে ফার্স্ট টাইপে করাইছিলাম কি বর্গ নির্ণয় করো, ফার্স্ট টাইপে করাইছি কি বর্গ করো, তো বর্গ নির্ণয় অঙ্কটা যেটি যে আগে করো নাই, তো ফার্স্ট পর্বেটা দেখে নিবা, ওটা ডিসক্রিপশন বক্সে আমি এটার লিঙ্ক দিয়ে দিব, বুঝছো? ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। আর আশা করি চ্যানেলটা কি করবা? সাবস্ক্রাইব করবা, সাবস্ক্রাইব করবা চ্যানেলটা। আল্লাহ হাফেজ, পরবর্তী ক্লাসে দেখো ইনশাল্লাহ।